অনেক স্টুডেন্ট এমন আছো যারা ভাবছো কাশ এমন কোনো উপায় হতো যেটা দিয়ে আমি আজকে যা পড়বো সেটা অনেকদিন পর্যন্ত মনে থাকবে। আমি যা পড়ছি তাই তো ভুলে যাচ্ছি, আমার তো স্মৃতিশক্তি খুবই দুর্বল। আমি কিভাবে ডাব্লিউপি কেপি বা এসএসসি ক্র্যাক করব, আমি কিভাবে আমার মা বাবার মুখটা উজ্জ্বল করবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সারা দিন রাত এত পরিশ্রম করছি, এত সময় ধরে পড়ছি, কিন্তু আমি যেটা আজকে পড়ছি সেটা কালকে ভুলে যাচ্ছি। এমন কোন উপায় নেই যেটা দিয়ে আমি আমার পড়াশোনাগুলো লং টাইম মনে রাখতে পারবো? আমি যা পড়ছি সেটাই আমার ব্রেনে থাকবে এবং আমি পরীক্ষা খাতায় লিখতে পারবো। হ্যাঁ, অবশ্যই এমন টেকনিক আছে। তো আজকে 100% কথা দিচ্ছি, আজকে 100% কথা দিচ্ছি, আজকের ভিডিওটা যে পুরোটা দেখবে তার কিন্তু স্মৃতিশক্তি নিয়ে কোনো প্রবলেম থাকবে না, এবং সে যেটাই পড়বে না কেন তার কিন্তু লং টাইম মনে থাকবে এবং সে কিন্তু পরীক্ষা খাতায় লিখতে পারবে। চলো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। একটা জিনিস ফলো করে দেখবে, আমরা যখন কোনো মুভি দেখি বা কোনো গান শুনি বা কোনো দুঃখের ঘটনা বা কোনো সুখের স্মৃতি, সেগুলো কিন্তু খুব অনেক দিন পর্যন্ত মনে থাকে। তো এগুলো কিসের জন্য থাকে? ওইগুলো যখন তুমি মনে রাখতে পারছো, বা তোমার গার্লফ্রেন্ড বা তোমার ফ্যামিলি বা তোমার নিজের নাম্বার, ফোন নাম্বার যদি মনে রাখতে পারছো, তাহলে পড়াশোনা করা মনে থাকবে না। তো চলো আজকে সেই টেকনিকই তোমাদের বলছি, এবং লাস্টে কিন্তু একটা মাস্টার কি বলবো, যেইটা তোমার কিন্তু 100% কাজ হবে তোমার স্মৃতিশক্তি বাড়াতে এবং তোমার সবকিছু মনে রাখতে। তো সবার প্রথমে যেই পয়েন্টটা তোমাদের বলবো, সকালবেলা উঠে কিন্তু একটা ভালো স্টাডি আমাদের করতে হবে। একটা কথা আছে জানো তো, মর্নিং শো দ্য ডে। তো আমাদের ব্রেন কিন্তু সারা রাত ধরে রেস্ট করলো, যখন তুমি সকালবেলা উঠলে তখন কিন্তু আমার ব্রেন পুরো ফ্রেশ থাকে। তখন কিন্তু উঠে আমরা ওই 2-3 ঘন্টা যেই কাজটা করব, ওর থেকে কিন্তু ভালো কিছু ব্রেনে অ্যাবজর্ব হবেই না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা সকালবেলায় চেষ্টা করবো যখন ঘুম থেকে উঠছি ফোনটা না ঘেটে বা জাস্ট টাইমটা দেখে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসবো আমি। কারণ কি, আমি ওই সকালবেলা উঠেই যদি ফোনটা ঘাটা শুরু করি ভাই, একবার ওই রিল দেখছি এই করতে করতে কিন্তু সকালবেলা ব্রেনে ওরা ঢুকে যাচ্ছে তোমার, কিন্তু তাহলে কি হচ্ছে, দিনের শুরুটাই খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দিনের শুরুটাই স্টার্টিংটাই ভালো করতে হবে। তো সবার ফার্স্ট পয়েন্ট, একদম শুরুবারটা তোমার ভালো করে করতে হবে, যাতে কিন্তু তোমার ব্রেনে ভালো অ্যাবজর্ব হয়। ফার্স্ট পয়েন্ট। তোমার সেকেন্ড যেটা বলবো সেটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। দেখো, আমাদের দেখবে কোনো মুভি বা যেই জিনিসগুলো বললাম বা কোনো যেগুলো ভিজুয়ালাইজ করতে পারি আমরা, সেগুলো কিন্তু অনেক লং টাইম আমাদের মাথায় থাকে। যেটা করে তুমি এনজয় করে করো, যখন তুমি খেলাধুলো করছো সেটা যেমন তুমি এনজয় করে করছো খেলাধুলোটা, যখন তুমি পড়াশোনা করছো তখনও তুমি কিন্তু এনজয় করেই করবে। দেখবে পড়াশোনা করতে করতে এমন একটা নেশা লেগে যাবে, এমন একটা আনন্দ আসবে, কিছু কিছু অঙ্ক যখন তুমি পারছো না সেটা যখন তুমি সলভ করবে, এতটা আনন্দ লাগবে, খুব ভালো লাগবে দেখবে। আর যাদের এই ভালোটা লেগে থাকে, যারা একটা জিআই না করতে পারলে বা অঙ্ক না করতে পারলে তাদের ঘুমটা উড়ে যায় বা খুব টেনশন হয়, সারাদিন ওটা নিয়ে ভাবতে থাকো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই প্র্যাকটিসটা কিন্তু তোমাদের সাকসেস হতে অনেকটা সাহায্য করবে। যা পড়ছো সেটা কিন্তু ব্রেনে ঢোকানোর চেষ্টা করো, গড় করে পড়ে যেও না। এবং যখন তুমি পড়বে তখন কিন্তু চেষ্টা করবে তোমার যে পড়াটা আছে সেটা তুমি ভিজুয়ালাইজ করার। ধরো তুমি পড়ছো যে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ পিক কি আছে, সান্দাকফু, আমরা সবাই কম বেশি জানি। তো সেটা কেমন কি দেখতে হতে পারে বা কিছু, ওখানে উচ্চতাটা কেমন, আস্তে আস্তে ব্রেনে একটা ছবি তৈরি করার চেষ্টা করো। কারণ কি, আমাদের ব্রেনে কিন্তু ছবি বা ভিডিও এই ধরনের কিছু কিন্তু ভালো অ্যাবজর্ব হয়, কিন্তু আমরা লং টাইম মনে রাখতে পারি, যার জন্য কিন্তু মুভি বা কোনো শো আমাদের ব্রেনে কিন্তু খুব ভালো সময় ধরে থাকে। থার্ড যে পয়েন্ট, যেটা কিন্তু অনেকেই মিস করে, সেটা হলো তুমি আজকে যেটা পড়ছো সেটা তুমি আর নেক্সট টাইম রিভাইজ করছো না। তাতে কি হচ্ছে, আস্তে আস্তে করে ব্রেনে না তোমার সেটা ডিলিট করে দিচ্ছে। তো এটা অলওয়েজ মাথায় রাখবে, যেটা তুমি পড়ছো, ধরো আজকে রাতে যেটা পড়লে নেক্সট ডে মর্নিং এ একবার হলো তুমি রিভাইজ করলে, হয়ে গেল। সেটা কিন্তু 1 সপ্তাহ পর আবার একটা রিভাইজ তুমি করবে, অবশ্যই করবে, খুব কাজে দেবে। এবং সেটা আবার তুমি 1 মাস পরে একটা রিভাইজ করবে। এতে করে কি হবে, তোমার যে স্মৃতিটা সেটা কিন্তু আরো একবার রিকল হয়ে যাচ্ছে, আরো একবার তোমার মাথায় সেটা গেঁথে যাচ্ছে। তাহলে কি হবে, সেটা তুমি লং টাইমে তুমি মনে রাখতে পারবে। নেক্সট যে আমি পয়েন্টটা বলবো, এটা কিন্তু অনেকেই করে, তোমার যে পড়াশোনার জায়গাটা আছে সবার ফার্স্টে কিন্তু সেটাকে তোমার সুন্দর করে গোছাতে হবে। মিনস কি, ধরো তুমি যেটা পড়তে বসলে প্রথমে একটা টার্গেট থাকবে, ডাব্লিউপি কেপি 2024, যেটা দেখলে পর তোমার নেক্সট টাইম ঘুমাতে ইচ্ছে করবে না, ঠিক আছে?
সেইখানে গিয়ে বসতে ইচ্ছে করবে, পড়ার টেবিলটা গিয়ে বসতে ইচ্ছে করবে। যাদের টেবিল আছে তারা কিন্তু টেবিলে অবশ্যই বসতে পারো, আর যাদের পড়ার টেবিল নেই তারা কিন্তু অবশ্যই একটা জলচৌকি টাইপের বানিয়ে তোমরা সেখানে পড়াশোনা করতে পারো। এবং যেখানে পড়তে বসবে সেখানে যেসব সূত্রগুলো মুখস্থ হচ্ছে না বা বিভিন্ন টেকনিক গুলো মুখস্থ হচ্ছে না, সেগুলো কিন্তু অলওয়েজ তোমরা চেষ্টা করবে সুন্দর করে লিখে কাট আউট করে দেয়ালে চিপকে দেওয়া বা তোমার যে পড়ার আশেপাশে সেটাকে রাখার, যেটা কিনা তোমার অল টাইম চোখে পড়বে। কি হয়, যখন দেখবে তুমি একটা জিনিস বারবার করে দেখছো সেটা কিন্তু ব্রেনে সেটা একটা পিকচার তৈরি হয়ে যায়, একটা ছবি তৈরি হয়ে যায়, এবং সেই ব্রেনটা ছবিটা ইউজ করেই তুমি কিন্তু নেক্সট টাইম প্রবলেম গুলো সলভ করতে পারবে। এইবার একটা পয়েন্ট বলো যেটা কিনা অনেকেই মিস করে যায়, এটা কিন্তু মিস করার বিষয় না। অনেক পড়া দেখবে খুব সুন্দর করে একবারই মুখস্থ হয়ে যায়, আর কিছু কিছু জিনিসগুলো কোনো ভাবে মুখস্থ হতে যায় না, বা সেগুলো তুমি বারবার করে ভুলে যাও। যদি তুমি পড়ছো ওগুলো কিন্তু তোমার মাথায় থাকছে না, একটা সময় পরে কি তুমি সেটা ভুলে যাচ্ছই। এটা কিন্তু অনেকের সাথেই হয়, বা আমার সাথে ওটা হয়েছে। তো যখনই এরকমটা হবে তুমি সবসময় চেষ্টা করবে সেটা লিখতে। একবার জায়গায় দুবার লেখো, দুবার জায়গায় তিনবার লেখো, লিখে লিখে সেটা মুখস্থ করো। এবং কিছু সময় সেটা সত্ত্বেও আমরা কিন্তু লেখার সত্ত্বেও কিন্তু সেটা আমাদের মাথায় ঢোকে না, তখন তুমি কিন্তু সেটা রিলেট করে পড়তে পারো। আমি কিন্তু আমার মামা, আমার কাকা, আমার জ্যাঠা, আমার পাড়া প্রতিবেশী, এই ধরনের নামগুলো দিয়ে কিন্তু কে আবিষ্কার করেছে, কে কি করেছে, কে কি ভবিষ্যতে এই করবে, বা কে কে নোবেল পেয়েছে, কে কে কারেন্ট অ্যাফেয়ার্সে কি গেমে পদক জিতেছে, এই দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকম ভাবে মনে রাখতাম। বা আমার বার্থডে সালের আশেপাশে দিয়ে বিভিন্ন ইতিহাস সালগুলো মনে রাখতাম। তো যারা যারা এই টেকনিকটা ইউজ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো অনেকে কিন্তু এই কাজটা করে থাকে, এই ভুলটা করে থাকে, বিভিন্ন মোটিভেশন ভিডিও বা কারো কোনো কথা শুনে বা কারো হুজুকে পড়ে 3-4 ঘন্টা 5-6 ঘন্টা ননস্টপ পড়ে। প্রথম 2-1 দিন পরে তারপর কিন্তু পারে না। কারণ কি জানো, আমাদের ব্রেইনে লং টাইম ধরে একটা জিনিস নেওয়ার ক্ষমতা কিন্তু খুব একটা বেশি নেই। তার জন্য কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা অনেক অ্যানালাইটিক্স করে এইটা বের করেছে, একটা ক্লাস বা একটা পিরিয়ড 40 থেকে 45 মিনিটের বেশি হয় না। কারণ কি জানো, এর থেকে বেশি সময় ধরে আমাদের ব্রেন একটা জিনিস নিতে পারে না বা এক জায়গায় স্থির থাকতে পারে না। তো এই কাজটা তোমরা অবশ্যই করবে যে 40-45 মিনিট একটা ক্লাস করো, 10 মিনিট 15 মিনিট একটু হেঁটে আসো, একটু রেস্ট নাও, একটু ব্রেক নাও, একটু খাওয়া দাওয়া করো। সেই সময়টা কিন্তু ফোন ঘাটবে না। কারণ কি বলছি, সেই সময় যদি ফোনটা ঘাটছো, তুমি যে এত সময় ধরে যে জিনিসটা পড়লে, জিনিসটা মাথায় রাখলে, সেটা কিন্তু তুমি খাওয়ার সময় বা হাঁটতে হাঁটতে বা সে সময় কিন্তু তোমার ব্রেনেই চলছে। বাট যখন তুমি ফোন ঘাটলে, রিলস দেখলে, একটা কিছু করলে, সেটা তোমার ব্রেন থেকে আউট হয়ে গিয়ে সেই রিলস বা ফোনের যে বিষয়টা সেটা তোমার মাথায় চলে আসে। তো এটা কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে। 40-45 মিনিট পড়াশোনার শিডিউল সেট করো, দিনে 4টে 5টা 6টা তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু মাঝে মাঝে গ্যাপ নেওয়া, ব্রেক নেওয়া অবশ্যই জরুরি। তো এইগুলোই বেসিক্যালি ফলো করবে। আর তোমার যে মাস্টার ট্রিকটা বলছিলাম সেটা কিন্তু একদমই ইজি, বাট অনেকটাই উপকারী। ব্রেইনের খাবার দরকার। ব্রেনের খাবার জন্য কি কি আছে? প্রথম হচ্ছে রেস্ট, সেকেন্ড এক্সারসাইজ, থার্ড তুমি যেই কাজটা করছো সেটা মন দিয়ে করবে। তো তোমাদের প্রপার 7 থেকে 8 ঘন্টাটা স্লিপ নাও, অবশ্যই নাও। কারণ কি, তুমি যতই কম ঘুমিয়ে পড়াশোনা করতে বসবে না, তোমার কিন্তু ব্রেনে ঠিকঠাক করে কাজ করবে না। মিলিয়ে দেখবে, তুমি যেদিন রাতে ঠিকঠাক ঘুমাতে না পারবে, তার পরের দিন কিন্তু অঙ্ক ভালো হবে না, বা জিআই ভালো হবে না, বা পড়াশোনাটা মাথায় ঢুকবে না। তো অবশ্যই 7 থেকে 8 ঘন্টা একটা ঘুম নাও, অবশ্যই নাও। আর যখন পড়তে বসবে তার আগে চেষ্টা করবে হালকা একটু হাঁটা চলা করে বা হালকা 2-1টা পুশ আপ মেরে তুমি পড়তে বসো, দেখো একটা এনার্জি পাবে। একটা এনার্জি যদি না পাও তাহলে আমার নামটা তুমি চেঞ্জ করে রেখো। আর যদি তোমরা এই পয়েন্টগুলো অলরেডি ফলো করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। আর নেক্সট তোমাদের কি ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই প্রিপারেশন নিতে থাকো। তো চলো, টাটা।